নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুক্কি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু নদীর কাছে চলে এসেছি, আর এই নদীটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূর। আর এই যে দেখতে পাচ্ছ নদীর বাঁধ দিয়ে কিন্তু চলেছি, আর নদী কিন্তু বেশি দূর দেখা যাচ্ছে না। ধারে কাছে যে বনের গাছগুলো বা নদীর গাছগুলো আছে, নোনা গাছ আর কি। আর এখানে দেখো বাওলা গাছ, আর বাওলা গাছে একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে একটু দেখাবো। এইগুলো না বেশ ছোটোবেলায় ভালোই খেলতাম, ঘোড়া বলতাম এই পোকাগুলোকে। এই যে দেখতে পাচ্ছ পোকা তো চলেই যাচ্ছে, দেখাবো কী করে বুঝতে পারছি না। তো তোমরা যারা এই পোকা নিয়ে খেলেছো, ঘোড়া খেলা, ঘোড়ার আবার লড়াই লাগানো, তো ছোটোবেলার যে জিনিসটা সেটা আজকে এইভাবে গাছে নদীর ধারে এসে দেখতে পাবো, এটা আশা করিনি। তো আজকে নদীর ধারে এসে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই যে নদীটা কিন্তু অনেক বড় নদী, আর এই নদী থেকে সরাসরি জয়নগরের যে খেয়া বা কাকদ্বীপে মোটামুটি যাওয়া যায়। হ্যাঁ, নদীর সাথে তো নদীর যোগসূত্র আছে, কিন্তু এটা বেশি দূর নয়, এটা কাছেই। তো সেখান থেকে চলে গেলাম আর একটু এগিয়ে, আর এই দেখতে পাচ্ছ নদীর ধারগুলো কিন্তু ভাঙনে প্রচুর পরিমাণে যে বৃষ্টি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভাঙন ধরেছে এবছর যে বৃষ্টি। আর মাঝে মধ্যে কিন্তু এই যে বাঁধ ভেঙে উপচে পড়া জল গ্রামের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু গ্রামবাসীদের মাথায় হাত, সবজি চাষ, ঘরবাড়ি সমস্ত কিছু নিয়ে কিন্তু চিন্তিত থাকে। তো কথাই আছে না, নদীর ধারে বাস ভাবনা 12 মাস। তো এই যে এটা একদম বাস্তব। তো এইভাবে কিন্তু মানুষজন তবুও যে তোমরা যদি বলো যে নদী ছেড়ে কেন অন্য জায়গায় যাচ্ছে না, তবুও কিন্তু নদীর ধারে হলেও একটা মজা আছে। এই যে মাছ ধরা, এটা কিন্তু একটা বিশাল নেশা, বিশাল মজা। তো আর এই যে দেখতে পাচ্ছ গাছ, এই গাছের ওপারে কিন্তু বড় বড় নদী, বড় বড় নদী বলতে ভীষণ বড় নদী। তো কখনো আসার সৌভাগ্য হয়নি, আর গাছের জন্য নদীটা দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। নদীর ধারে এসে নদীটা দেখতে পাচ্ছি না গাছের জন্য। আর এখন কিন্তু পুরো জোয়ার, আর যখন জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তখন কিন্তু এটা পুরো পুরো একদম বাঁধ ভেঙে যায়, বা বাঁধ উপচে জল চলে আসে, বেশিরভাগ ভেঙেই যায়। আর তার জন্যই কিন্তু ওই যে বস্তা দিয়ে দিয়ে পাইলিং করা। আর গাছগুলো শুধু একবার দেখো কেমনভাবে আছে, কতটা নিচে জল, এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে একটা সাপ আমার দিকে কেমনভাবে দাঁড়িয়েছিল, আর এটা হচ্ছে লাউডোগা সাপ। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু অনেকটা দূর ফনা তো ওর নেই, ও কিন্তু অনেকটা সোজা হয়ে দাঁড়িয়েছিল। আর এই যে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, দেখো রাস্তা কিন্তু ভাঙনও ধরেছে, কারণ এবছর ওই যে বললাম যা বৃষ্টি হয়েছে, তা বৃষ্টির জলে মনে হয় সব ধুয়েই যাওয়ারও প্রায় হয়েছে, প্রায় ধুয়ে যাব এরকম একটা ভাব। কিন্তু যাক, রক্ষে হলো। আর এই নদীর কাছে কিন্তু বিশাল বড় অনুষ্ঠান চলছে। তো কী অনুষ্ঠান, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আগে নদীটা ঘুরে দেখাই। এটা আমি কিন্তু অনেক দিন বলতে আমি এই নদীর কাছে, মনে পড়ে না আমি এসেছি কি না, তবে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু পরীক্ষার পরে আমি কিন্তু এই নদীটা পার হয়ে এসেছিলাম। তার কারণ একটা বান্ধবীর বাড়ি থেকে সরাসরি বাড়ি এসেছিলাম, হোস্টেল থেকে বান্ধবীর বাড়ি কাছে। তো কথা ছিল আমি আসলে আমি যদি ওদের বাড়ি যাই তো ও আসবে। তো এইটা হলো সেই নদী। আর বান্ধবী বাড়ি ছিল জয়নগর। তো জয়নগরের ভিতরে ওদের বাড়ি থেকে বেশি দূর নয়, যে নদীটা পার হলেই আর আধ ঘন্টা গেলে আমাদের বাড়ি। তো এখানে ঘাট নেই, ঘাট আরও দূরে। আর এখন দেখো নামছি, বেশ ভয় লাগছে, কিন্তু তবুও নেমে যাচ্ছি।
এগুলো কিন্তু নোনা শামুক, বেশ সুন্দর দেখতে শামুকগুলো। তো নদীর ধারে এইভাবে শামুক কুড়াতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে একটু মিনু মাছ ঘুরে বেড়াচ্ছিল, ওই যে মিনু মাছ, ওই যে মিনু মাছ দেখা যাচ্ছে। আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না। বিশাল ভাল লাগছে, বিশাল খুশি। এই বাঁধটা বলবি না, বাঁধার কথা বলবি এরকম টাংরা একটা ওই বাঁধ। ওই থামবে, ওই থাম। শামুক দেওয়া রয়েছে, ওই 3টে শামুক। চেপে আছে, চলা যাচ্ছে না। বাইক টাইক আছে এখানে। তো বন্ধুরা, জায়গাটার নাম তো আমার বলা হয়নি। তো এই জায়গাটার নাম হলো 2 নম্বর গরান বোস। তো দেখো ওপারে কিন্তু পুরো একদম জনবসতি, মানে ধান চাষ সবই আছে। আর এপাশে হচ্ছে নদী। তো নদীর আওয়াজটা শুধু শুনেছো, মানে কেমন তোড়ে আওয়াজ হচ্ছে। এখন কোনো হাওয়া সেরকম নেই, কিন্তু যখন হাওয়া হবে তখন নিশ্চয়ই কীরকম আওয়াজ না হবে। তো এই যে বাঁধ কিন্তু মানে এইটুকুটা বাঁধানো আছে, তোমরা দেখছিলে যেখানে আমি নেমেছিলাম ওটা বাঁধানো আছে। ওটাও ভেঙে গেছিলো কোনো এক সময়, কিন্তু সেইভাবে আর আসা হয় না এইদিকে, ওই জন্য তোমাদের সাথে কিন্তু এই নদীর দৃশ্যটা শেয়ার করতে পারি না। নতুন স্কুটি পেয়ে এই পর্যন্ত আসা হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ, এই নদীতে না কুমিরও আছে, ওই যে দেখতে পাচ্ছ বড় নদী। আর এই হচ্ছে ভাঙন, ভেঙে ভেঙে কিন্তু অনেকটাই মানে ভেঙেই গেছে। আর এইদিকে দেখো অনেক কিছু দিয়ে গ্রামবাসীরা চেষ্টা করেছে বাঁধটা যাতে একটু টেকানো যায়। হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু ওই যে সারা বর্ষার সময় মাথায় চিন্তা নিয়ে গ্রামবাসীরা কিন্তু বাস করে। তো বন্ধুরা, নদীতে এসছি আর নৌকা দেখতে পাচ্ছি না বলে মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু সামনে না দূরে নৌকা দেখতে পেয়েছি। ওই যে দেখতে পাচ্ছ নৌকা, আর এই একটা নৌকা। তো এই নৌকাটা কিন্তু যাই তাই নৌকা নয়, এটা হচ্ছে মাছ ধরার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ জাল, সমস্ত কিছু কিন্তু রেডি করা, মাছ ধরতে যাবে ওই জন্য। আর এই যে দেখো, কিন্তু যখন বর্ষা হয় তখনও কিন্তু এদের ভয়ও থাকে কি করে বাড়ি ফিরবো। শুধু মাছ ধরে নিয়ে আসার পর যে আনন্দটা, সেটা না হয় আমরা দেখি, কিন্তু কষ্ট করে কত পরিশ্রম করে মাছ যে ঘরে আসে সেটা কিন্তু আমরা ভাবি না একবারও। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও নদীটা কেমন লাগলো। আর এই হচ্ছে বড় কালী পুজো হচ্ছে, কালী মন্দির। আর এখানে যাত্রাও আছে। তো এখানে ভালো বড়সড় অনুষ্ঠান হয়, বেশ কিন্তু ভালোই লাগলো আমার দেখে। তো ভাবলাম একটু প্রণাম করে নিই। প্রথমবার প্রণাম করে ওদিকে গেছিলাম, তারপরে ভাবছিলাম উপরে উঠবো, কিন্তু উপরে উঠলাম না। তো এখানে এই যে যাত্রা অনুষ্ঠান আছে, জেল ভাঙা কয়েদি। আর এপাশে দেখো 2 দারোয়ান দাঁড়িয়ে আছে কেমনভাবে। তো আমি তো প্রথমবার দেখে সত্যিই ভয় পেয়ে গেছি। আর এই যে লাইটিংয়ের ব্যবস্থা আছে, মানে এটা গেট। তো কেমন লাগলো এই গ্রাম আর এই নদী অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আসি।